ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। আপনারা একটু আমায় জানান, দুই বাংলার ভাই এবং বন্ধুদের বলছি, মোটোরোলার ফোন আপনাদের কেমন লাগে? আর মোটোরোলার ফোন আপনার কি এই মুহূর্তে ব্যবহার করছেন? অবশ্যই কমেন্টস করে জানাবেন। মোটোরোলা তাদের একটা দারুণ ফোন দারুণ ফোন কতটা দারুণ সেটা ভিডিওর আগে গিয়ে বুঝতে পারবেন। মোটোরোলা মোটো জি 5G লঞ্চ করে দিল। দাম রাখা হলো 21,000-এ। এবং আমি যদি বাংলাদেশের টাকায় আমি ধরি, যদি বাংলাদেশে যাই, তাহলে প্রায় 27,000 টাকার কাছাকাছি। ফোনটির মধ্যে কি দেওয়া হলো বলুন তো? এবং এই ফোনটি মনে করেছিলাম আমি কিনবো, দাম দেখে পিছিয়ে গেলাম। সত্যি করে 5Gর নামে এইভাবে এতটা আমার মনে হয় ঠিক না। ফোনটি অবশ্যই কেনা উচিত না। কেন কেনা উচিত না, এই নিয়ে আজকের এই পর্বের এই ভিডিও। এই পুরো ভিডিওই উপস্থাপনায় আমি আপনাদের সাথে সুমন। চলুন সবাই মিলে বলে উঠি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মোটোরোলা বেশ ভালোই চলছিল এর আগে, বাট লেনোভো নেওয়ার পর থেকে মোটোরোলার একটু মাথা ঘুরে গেছে। মোটোরোলা ভাবছে আমরা যাই দিব আমাদের ইউজার্স বা আমাদের ফ্যান্স বলুন বা কাস্টমার্স সবই নিয়ে নেবে। বাট এটা 2020 শেষ এবং 2020-তে মানুষ অনেক অ্যাডভান্স। যা দেয় তা নেয় না, আর যা দেয় না তাহাই নেয়। মোটো জি 5G, এই ফোনটির একটি জিনিসই আপনার ভালো লাগবে, সেটা হলো 5G। তবু এই যে টেকনোলজি, এই টেকনোলজিটা নামে আজকাল ব্র্যান্ড যেভাবে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে, সেটা বলবো সম্পূর্ণভাবেই একটা অসামঞ্জস্য ব্যাপার। আজ 5G নেই, 5G কবে আসবে তার ঠিক নেই। স্টিল নাও 1 বছর তো আপনি মিনিমাম ধরেই রাখুন, 1-1.5 বছর। আমার কাছে যে টেকনোলজিটি নেই, সেই টেকনোলজিটা নিয়ে আমি কি করব? আজকাল আপনি দেখবেন আমার এপার বাংলা বা ওপার বাংলার ভাই এবং বন্ধুরা 4G আমরা ঠিকঠাকভাবে পাই না। 4G টাওয়ার অনেক জায়গায় ঠিকঠাকভাবে পাই না। অনেক গ্রাম এমন আছে যারা স্টিল নাও 3G ব্যবহার করছে, আর তাদের মুখের সামনে আমরা নিয়ে আসছি 5G, যেটা কিনা 1 থেকে 1.5 বছর পর আসবে। তারপর এটা সঠিক হতে, স্থির হতে আরও টাইম লাগবে। তাহলে 5Gর নামে ফোন লঞ্চ করা আমার মনে হয় ঠিক না। বাট ব্র্যান্ড দিচ্ছে, কিন্তু দামটাও কি রাখা হলো? 6GB 128GB ভ্যারিয়েন্টের দাম 21,000 টাকা। এবং আবার বলছি, বাংলাদেশের ভাই এবং বন্ধুরা যদি এটি পাও, তাহলে প্রায় 27,000 টাকার কাছাকাছি। এই টাকায় আমরা অনেক ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেয়ে যাব স্টিল নাও, এখন এই মুহূর্তে। তো এই ফোনটিতে 6.67 ইঞ্চের একটা ডিসপ্লে দেওয়া হলো পাঞ্চলের সাথে। তাহলে আপনি অ্যামোলেড একটু এক্সপেক্ট করবেন না? মোটো বলছে ওটা এক্সপেক্ট করবেন না। কি দেওয়া হচ্ছে? একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে, HDR10+ সাপোর্ট থাকছে, আর ম্যাক্স ভিশন ডিসপ্লে। ওসব ম্যাক্স ফ্যাক্স বুঝি না ভাই, এক কথায় এটা একটা বড় ডিসপ্লে, এবং সেই সঙ্গে বেজেলসগুলো বেশ কম, এটা মেনে নিলাম। ডিসপ্লে ঠিক আছে, বাট এই দামে আমরা আরও কিছু এক্সপেক্ট করি। এই ফোনটি যদি আপনি পেছনে দেখেন, তো মোটোর ওই অ্যাজ ইউজুয়াল ডিজাইন, একটু মোটা লাগবে ফোনটি। এবং এইখানে দেওয়া হয়েছে 3টি ক্যামেরা। আজ যেখানে ব্র্যান্ড 4টে ক্যামেরা, 5টা ক্যামেরা দিচ্ছে, সেখানে মোটো দিচ্ছে 3টে ক্যামেরা এবং রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ব্র্যান্ডটি কোথায় পড়ে আছে দেখুন। এখন এই মুহূর্তে আমরা সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার প্রত্যেকটি ব্র্যান্ডের কাছ থেকে এক্সপেক্ট করি, এবং ইভেন 10 থেকে 11,000-এর ফোনেও আমরা সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাই। বাট এই ব্র্যান্ডটি আমাদের স্টিল নাও পেছনে মোটোর লোগো দিয়ে আমাদের দিয়ে দিচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রেয়ারে। ঠিক লাগেনি আমার ব্যাপারটা। তবে এটি ওয়াটার রিপ্লেন্ট কোটিংয়ের সাথে আসছে, হালকা জলে ছিটে ফোটায় কিছু হবে না। আপনি এবার ভাবুন আপনি নেবেন কি নেবেন না। এবার আমরা আরেকটু এগিয়ে যাই। এখানে কিন্তু কোনো স্লট আপনি পাবেন না, অ্যাটলিস্ট ডেডিকেটেড স্লটটা পাবেন না। এখানটায় হাইব্রিড সিম স্লটের সাথে আসছে 6GB 128GB, UFS 2.1 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ দেওয়া হয়েছে। তবে এই ফোনটির যেটা হাইলাইটিং ফ্যাক্টর সেটা একটাই, আর সেটা হলো এখানে প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এবং এখানটাতে অ্যাড্রিনো 619-এর জিপিইউ রয়েছে, 2.2 GHz-এ ক্লকড। এটি প্রসেসর নিয়ে আমি কিছু বলবো না, 5G প্রসেসর, সস্তার প্রসেসর বলবো, এবং স্ন্যাপড্রাগনের পারফরমেন্স যে ভালো হবে এ বিষয়ে নিঃসন্দেহ থাকুন।
কিন্তু শুধুমাত্র প্রসেসরের জন্য 5Gর জন্য এই ফোনটি নেব আমি বলবো না, তাহলে তো আরও অনেক চয়েস আছে, যেমন আপকামিং রেডমি নোট 10 5G, রেডমি নোট 10 প্রো 5G, যেগুলো এর থেকে আরও ভালো প্রসেসর দেবে, ইভেন এই প্রসেসরই আপনাকে দেবে কিন্তু একটু কম দামে, এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এই প্রসেসর দেওয়া হয়েছে এই ফোনটিতে এবং 5G। আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন যে সুমন ভাই 5G থাকলে কি 4G সেই ফোনে সাপোর্ট করে? অবশ্যই, ইভেন 3Gও সাপোর্ট করবে। এইবার আমার কথা সেটা হলো, আপনারা কি চ্যানেলের নতুন? তাহলে অবশ্যই আমার এই কাজটি ভালো লাগলে আপনাদের কাছে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটা পুশ করে অল করুন, কমেন্টস লাইক এটা তো আপনার উপর নির্ভর করছে। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ গ্যাজেটস বাংলায় জয়েন করুন এবং অবশ্যই আপনার মতামত ওখানে পোষণ করুন। আমরা এবার আসছি ক্যামেরার ব্যাপারে। ক্যামেরা দেওয়া হলো তিনটে 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সার, যেটা কোয়াড পিক্সেল টেকনোলজিতে আছে, মানে 4x48। আর তার সাথে আমরা পেয়ে যাচ্ছি এখানে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সার। বলুন তো এই সেন্সার নিয়ে আমরা কি করব? এবং একটা 21,000 টাকার ফোনে 48 মেগাপিক্সেলের ক্যামেরা। আপনারা বলতে পারেন যে নট তো দিচ্ছে, অত দামে 48, নটের সঙ্গে মোটর কম্পেয়ার করবেন না, অর্থাৎ OnePlus-এর সঙ্গে মোটর করবেন না। এবং একই সঙ্গে আমরা সামনে পাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অবশ্যই 4K ভিডিও রেকর্ডিং, EIS এই ব্যাপারগুলো আছেই। তো ক্যামেরা আমি বলবো অতটা এই দামে এক্সপেক্টেড না। ফোনটির দাম যদি 17,000 18,000 রাখা হতো আমি বলতাম নেওয়ার মতন, এবং সুমন ভাইও নিয়ে নিত। এবার আমরা আগামী স্টেপে যাই, এবং সেটি হলো এই ফোনটির ব্যাটারি। হ্যাঁ, এখানে ভালো দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি, এবং তার সাথে USB Type-C 20 ওয়াটের একটা ম্যাক্স চার্জার। আজ যেখানে ব্র্যান্ডগুলি 33 ওয়াট 65 ওয়াট এইরকম চার্জার দিচ্ছে, মোটোরোলা এটাই ঠিক করলো যে আমরা 20 ওয়াটের চার্জার দেব। ইভেন মাইক্রোম্যাক্স ইননোট 1 11,000 টাকায় আপনাকে প্রোভাইড করছে 18 ওয়াটের চার্জার। তো এই জায়গাটাই ব্যাপার আছে ভাবার, আমার মনে হয় এই জায়গাটাই। তো এর সঙ্গে আপনি সব সেন্সরস পাবেন, এবং এখানে একটা স্টক অ্যান্ড্রয়েড ফিলিং পাবেন। এই জায়গাটা ভালো মোটর। এখানে এওসপি আমি বলবো এর স্টক অ্যান্ড্রয়েড, নো ব্লোটওয়্যার, নো অ্যাডস, এবং সুন্দরভাবে আপনাকে একটা ফিলিংস দেয়, একটা ইউজার এক্সপিরিয়েন্স দেওয়ার প্রমিস করে। আপডেটের বেলাতেও মোটোরোলা একটু এগিয়ে, আপডেটগুলি আপনি ভালো পাবেন ভাই। তো এই নিয়ে আমাদের মোটোরোলা মোটো জি 5G লঞ্চ হলো। শুধু কি আমরা এক্সট্রা পেলাম ভালো এই ফোনটির? এক তো হলো 750G প্রসেসর, 2 এর স্টক অ্যান্ড্রয়েড, আর ডিসপ্লে তাও তো অ্যামোলেড নেই, এই নিয়ে আসছে। তো আপনারা বলুন, এবং এর এখানে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার পাবেন। তো এই ফোনটিকে আপনারা মনে করেন নেওয়ার মতন উপযুক্ত? প্রথমে আমি ভেবেছিলাম আমি কিনবো, তবে দাম দেখে একদম নিরাশ হলাম ভাই, কিনছি না। আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আর মোটোরোলার ফোন কি বাংলাদেশে ভাই এবং বন্ধুদের হাতে আছে, পাওয়া যায় অফিসিয়ালি? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতন এইটুকুন, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়।